কয় 15 দিন সাগরে যাত্রা করতে হইব, আর যারা যাইতে চায় নাই তাকে মারতেছে আম্মা। আপনার মোকাবেলায় তো টাকা দিছি। আপনি কি বলতে চাচ্ছেন? আমার বাবা হামজা হুজুরকে এবার পুলিশে ধরে নিয়ে যাবে এবং পুলিশ তাকে খোঁজাখুঁজি করতেছে। অপরদিকে রিপন সেও যেতে পারেনি বিদেশে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আপনাদেরই দোয়ায় তো হাজির হয়ে গেলাম রোজা এবং নামাজ এই নাটকটি। দেখতে দেখতে ৮ পর্বটি শেষ হয়ে গেছে এবং ৯তম পর্বটি অর্থাৎ ৯ নম্বর এপিসোড কবে আসবে, কোন চ্যানেলে আসবে, এমনকি কি ঘটবে সম্পূর্ণ অগ্রিম বার্তা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদেরই মাঝে। তো যারা আজকে আমার এই ভিডিও প্রথম দেখতেছেন, আমার চ্যানেলে নতুন যদি আপনি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, রোজা এবং নামাজ এই নাটকটির ৯তম পর্বটিতে আপনারা এটাই দেখতে পাবেন যে চেয়ারম্যান সাহেব তিনি একটি নতুন চাল খাটিয়েছেন এবং সকল জনগণের মনের মধ্যে তিনি ঢোকার জন্য চেষ্টা করতেছেন, এমনকি ইসলামের পথে এসেছেন। এটি একটি তার লোক দেখানো এবং লোক দেখানো নামাজ, ইবাদত সব কিছুই। তো বন্ধুরা, ৯তম পর্বটিতে আপনারা এটাও দেখতে পাবেন যে রিপন তিনি বিদেশে যেতে পারেনি এবং তার সঙ্গে যারা ছিল তারা কেউই যেতে পারেনি এবং তাদেরকে বলা হইতেছে যে আপনারা যদি সাগরে 15 দিন পাড়ি দিতে পারেন তারপরে আপনাদেরকে বিদেশে নিয়ে পৌঁছানো হবে। তো বন্ধুরা, এটা সম্পূর্ণ একটি চাল এবং সকলকেই এভাবে চালের মধ্যে ফেলেছেন চেয়ারম্যান সাহেব। আর তিনি যে টাকা পয়সা নিয়েছিলেন রিপনের মায়ের কাছ থেকে এবং রিপনের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে, সেটা সম্পূর্ণ তিনি নিজেই খেয়ে বসে আছেন এবং সেই দায় এড়ানোর জন্য তিনি ইসলামের পথে এসেছেন, এরকম একটি নাটক সাজিয়েছেন এবং মসজিদে বিভিন্ন ধরনের দান খয়রাত তিনি করবেন, এটাই তিনি জানাবেন ৯তম পর্বটিতে। তো বন্ধুরা, কারা কারা এই নাটকটি সম্পূর্ণ দেখতেছেন এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং হামজা হুজুরকে এখানে ফাঁসানো হয়েছে, চেয়ারম্যান সাহেব নিজেই তাকে ফাঁসাবেন এবং তার নামে একটি মামলা দায়ের করবেন, কারণ হামজা হুজুর তার ছোট ভাইকে খোঁজার জন্য চেয়ারম্যান সাহেবকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেছেন। কারণ চেয়ারম্যান সাহেব তিনি যে হামজা হুজুরের ছোট ভাইকে বিদেশে পাঠানোর জন্য টাকা নিয়েছে এবং তাকে পাঠাইছেন, এটা চেয়ারম্যান সাহেব জানে এবং রিপন জানে এবং তার মা জানে। এর বাইরে আর কারোর কাছে এই বিষয়টি তিনি তুলে ধরেননি, অর্থাৎ চেয়ারম্যান সাহেব কাউকে জানাতে দেননি। এর কারণ ছিল চেয়ারম্যান সাহেব নিজেই অপরাধী, এ কারণে কাউকে জানাতে তিনি দেননি বা নিষেধও করেছিলেন। তো বন্ধুরা, দেখা হবে ৯তম পর্বটিতে। আর এই পর্বটি আপনারা দেখতে পাবেন আগামী মঙ্গলবার বেলা দুপুর ৩টায় শুধুমাত্র ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।